একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু খরচ এখানটায় দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ছোট কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আমরা এর আগেও দেখেছি। যেমন এখানে যে হেডগুলো আছে এগুলোকে আমরা যদি বলতে চাই যে এগুলো আর অ্যাকচুয়ালি টোটাল পারচেজের আন্ডারে, সেজন্য আমরা যদি এখন ইন্ডেন্ট করি এগুলোকে, তারপর রেন্ট যেগুলো আছে, যে কয়টা রেন্ট এগুলো আমরা বলছি যে এক্সটার্নাল এক্সপেন্সের আন্ডারে। ট্যাক্সেস এবং ফিজগুলো এগুলো হচ্ছে ট্যাক্সেস এবং ফিজের আন্ডারে। এবং আমাদের যে এখানে ওয়ার্কফোর্স এবং গ্রস অ্যানুয়াল কস্ট রয়েছে, এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে লেবার কস্টের আন্ডারে। আবার এই টোটাল যে সেটটা রয়েছে এখানে, এই টোটাল সেটটা হচ্ছে আমাদের এই জায়গাতে যে টোটাল মান্থলি এক্সপেন্স, এটার আন্ডারে। আমরা এটাকে একটু এক্সপেন্ড করে রাখি যেন সবটা দেখা যায়, যদিও বা ওপরের হেডিংটাকে ম্যাচ করতে গিয়ে এটা আরও বেশি বড় হয়ে গিয়েছে। এখন যদি আমরা ক্যালকুলেশনগুলো বের করতে চাই, যেমন জুলাইতে আমাদের টোটাল পারচেস কত ছিল, এখানে সমান চিহ্ন দিচ্ছি। সমান দিয়ে আমরা যদি সাম ফাংশনটা ব্যবহার করি, সামের প্যারেন্থেসিস দিয়ে এটার ভেতরে যে আর্গুমেন্টগুলো থাকবে সেগুলো দেওয়া শুরু। এখানে আমরা বলে দিচ্ছি যে এই কয়েকটা, অর্থাৎ এই কটা খাত এখানে যোগ হবে। এখানে দিয়ে ফেললাম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম। এইবার আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে এই কটার সামেশন এখানে চলে এসেছে। অলরাইট, এইবার আমরা যদি এটাকে এই পাশে আমাদের বলা যায় যে আমাদের ডান দিকে যদি আমরা অটোফিল করতে থাকি, তাহলে আমরা ডান দিকে যে অটোফিলগুলো মানে রেজাল্টটা আমরা দেখতে পাবো। একই কাজ আমরা এক্সপেন্সের ক্ষেত্রেও করছি। এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যদি সমান চিহ্ন দেই, সাম লিখে এখানে সাম লিখবার পরে এখানে ছোট হাতের বড় হাতের বিষয় নয়, তবে সামটাকে ঠিকভাবে লেখাটা জরুরি। আমাদের রেন্ট থেকে শুরু করে এক্সটার্নাল কস্ট পর্যন্ত, এবং লিখার পরে এই যে ঘরটাতে আমরা সূত্র লিখেছি সেটাকে আমরা এদিকে অটোফিল করছি। যেগুলো দেখা যাচ্ছে এরকম মানে হ্যাশ চিহ্ন, সেগুলোতে বুঝতে হবে যে ফিগারটা এত বড় হয়েছে যে এখানে এটা দেখাতে পারছে না। রাইট, এবং সিমিলার কাজ আমরা এই জায়গাতেও করব, সাম। এবং খেয়াল রাখতে হবে যে কোন দুটা, আমরা কিন্তু লাস্ট এখানে কাজ করেছি, এক্সটার্নাল এক্সপেন্স কাজ করেছি, সেটা সহ আমরা দিয়ে ফেলবো না, শুধু যে দুটো আছে সেটা দেব। এবং এটাকে আমরা এই পাশে অটোফিল করছি। অলরাইট, লেবার কস্টের ক্ষেত্রে এইখানে একটা ব্যাপার ঘটেছে। এখানে যদিও সবগুলো ডেসিমাল দেয়, এটা অ্যাকচুয়ালি ডেসিমাল হবে না। আমরা নাম্বার থেকে এখানে জেনারেল করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি নাম্বার অফ লেবার্স, কতজন লেবার আছে এটার উপরে বেস করে এখানে সমান চিহ্ন দিয়ে এতজন লেবার মাল্টিপ্লাইড বাই তাদেরকে, এটা অ্যাকচুয়ালি এখানে গ্রস অ্যানুয়াল কস্টও হবে না, এটা হচ্ছে গ্রস, এটা হবে মান্থলি কস্ট। রাইট, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ লেবারদেরকে নেওয়া হয় তাদের যে কস্টটা সেটার জন্য। এইবারে আমাদের আসছে যে টোটাল যে কস্টটা সেটা আমাদের এখানে ক্যালকুলেট করে বের করতে হবে। তবে সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে সাম লিখে আমরা সব যা যা আছে সব এখানে দিয়ে দেব, সেটা কিন্তু হবে না। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল যেগুলো আছে, আবার বলছি যেগুলো টোটাল আছে সেই টোটালগুলো এখানে যোগ হবে। আর একটু সহজ করে বললে আমরা যে পার্টগুলো ইন্ডেন্ট করেছি সেগুলো এখানে যোগ হবে। তারপর এখানে সাম লিখেছি। এইবার কি করতে হবে, প্রথম যে ঘরটা টোটাল পারচেজেস আছে সেটা লিখে একটা কমা দিতে হবে। তারপর আদার এক্সটার্নাল এক্সপেন্সেস এগুলো লিখে একটা কমা দিতে হবে। ট্যাক্সেস অ্যান্ড ফিজ লিখে কমা দিতে হবে। তারপর লেবার কস্ট লিখে কমা দিয়ে আমরা যদি এখানে প্যারেন্থেসিস ক্লোজ করে দিই, তাহলে টোটাল যে মান্থলি কস্ট সেই কস্টটা এখানে
চলে আসবে। তো একই ধরনের কাজ আমরা এই বিভিন্ন কোয়ার্টারেও করতে পারি। যেমন এখানটায় এই জায়গাটায় আমরা যদি সমান চিহ্ন দেই, সাম লিখি, তারপরে আমাদের এই যে রেঞ্জগুলোটা আছে এই রেঞ্জটাকে আমরা বলে দিই, এবং এখানে যদি দিয়ে আমরা সিম্পলি এই জিনিসটাকেই যদি এই দিক দিয়ে অটোফিল করে দিই টোটালটা, রেজাল্ট কিন্তু বলা যায় যে একই রকমই আসছে। ঠিক আছে, এবং আমরা পরেরগুলোতেও, পরের যে কোয়ার্টারগুলো আছে সেখানেও আমরা একই কাজ করব, কিন্তু খেয়াল রাখতে হবে সাম লিখেছি, দেন শুধু অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে যে ভ্যালুগুলো আছে সেই কটা, এবং এখানে আমরা এটাকে অটোফিল করে দিচ্ছি। রাইট, এবার সব শেষে যে কোয়ার্টার 1 আছে এখানে আমরা আসলাম, সাম করলাম, সাম দিয়ে সামেশনের রেঞ্জটা বলে দিচ্ছি, এখান থেকে জানুয়ারি থেকে মার্চের যে কস্টটা সেটা, এবং সেটাকে যদি আমরা এখন অটোফিল করি, অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে এটা বারবার আসে কেন। অ্যাকচুয়ালি এটাকে অটোফিল করতে গিয়ে এটার যোগফলকে নিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের বাম পাশের যে ভ্যালুগুলো আছে সেটার টোটাল হবে। এবার যদি এখানে একটা ঘর থাকে Q1, সরি এখানে Q3, Q4 অ্যান্ড Q1 টোটাল, Q3, Q4 এবং Q1 এর টোটালটা যদি এখানে থাকে, আমরা এটাকে বর্ডার দিয়ে নেই, এটাকে একটু বড় করি। এখানে আমাদের যদি সামেশনটা ব্যবহার করি, এখানে সমান চিহ্ন সাম দিলাম, এইবার কিন্তু আমাদের সব মিলিয়ে যোগ করা যাবে না, শুধুমাত্র যে কয়টা ঘরকে যোগ করতে চাচ্ছি আমরা। যেমন হতে পারে কোয়ার্টার 3 একটা কমা দিচ্ছি, দেন আমাদের দিতে হবে কোয়ার্টার 4 কমা, তারপরে দিতে হবে হচ্ছে কোয়ার্টার 1। এইবার যদি এটা দিয়ে আমরা প্যারেনথেসিস ক্লোজ করে দিই এবং টোটালটাকে এখানে ক্যালকুলেট করে নিয়ে আসি, তাহলে এখানে যে সব মিলিয়ে যে খরচ সেই খরচটা এখানে চলে আসছে। তো এভাবে আমরা বিভিন্ন কোয়ার্টার অনুযায়ী বা বিভিন্ন সেক্টর অনুযায়ী কাজগুলো করতে পারি। আর একটু বেটার ভিজিবিলিটির জন্য আমরা যে ফার্স্ট লেভেল আমরা যে ইন্ডেন্টিংগুলো করেছি সেই কটাকে যদি আমরা এখান থেকে ফন্টটা বাড়িয়ে দিই, আর টোটাল মান্থলি কস্ট যেটা আছে সেটার ফন্টটাকে আরও বাড়িয়ে দিই, তাহলে আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। প্রয়োজনে আমরা এগুলোকে কিন্তু আলাদা কালারও করে দিতে পারি, যেন সকলে বুঝতে পারে যে এটা দিস ইজ সামথিং স্পেশাল, বা এটা হচ্ছে একটা হেডের এই জায়গাটায় কস্ট। এবং যে কয়টা রয়েছে সবগুলোকে আমরা যদি সিলেক্ট করি এবং এখানে যদি আমরা দিয়ে দিই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কস্টটা আমাদের, যেটা হচ্ছে টোটাল মান্থলি এক্সপেন্স যেটা, সেটাকে ধরে আমরা এমফাসিস করার জন্য এটাকে টোটালটাই প্রয়োজনে আমরা বোল্ড করে দিতে পারি, এবং এটাকে একটা আমরা ডিফারেন্ট একটা কালার দিই যেন এটা আরও জিনিসটা ভিজিবল হয়।